ছুরিটা নাও। ছবিটা ভাঙলেন কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি নাই। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে। এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। শেষ একটা ছবি ছিল, সেটাও ভেঙে ফেললেন। এভাবে কেন বলতেছো বাবা? আমি ইচ্ছে করে কেন ভাঙবো বলো তো? আমি খুব ভালো করেই বুঝতেছি আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। প্লিজ ইভান, রাগ করো না বাবা। হইছে, মাফ করেন। আপনারা দরদ দেখাইতে হবে না। ইভান, তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? আপনি আমার মা, ওনাকে বলে দিন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসায় দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, তোমাকে কিছু না বলতে বলতে তুমি হাতের বাইরে চলে গেছো। সামান্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না। ওনাকে বলে দিন এটা কোনো সামান্য ভুল ছিল না। ইট ওয়াজ এ মার্ডার। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আপনি কোন দিকে যাচ্ছেন? কেন? আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আরে চিল, কোনো প্যারা নাই। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি তাহলে যান। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যালো। হ্যালো, কে? আমি নূপুর। তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে, তুমি কোথায়? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আম্মু আপুর সাথে কদমতলি আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। ও সরি, আমার তো খেয়ালই ছিল না। তো আমি এখন একা কি করব এখানে? তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই যাবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? প্যারা নাই, চলেন। আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আমি তো উল্টা আপনার ঝামেলা বাড়ালাম। আরে প্যারা নেই, চিল। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? আসছে হয়তো। আচ্ছা, আপনার ফোনটা একটু দেন তো। হ্যালো, কি হয়েছে? তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি। তুমি চলে আসছো। আসলে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম মানে? কি হয়েছে? সব জানাইছি। আম্মু বলতেছে যে মেয়ের বাবা মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারতো না। নেন, এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই। মুখটা ধুয়ে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো ভাগ্য ভালো, আগেই কাহিনী শেষ। আচ্ছা, আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা, কি হয়েছে বলেন তো? আপনি বাসায় ফিরে যান। আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাইও না। ফিরতে চান না মানে? মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে, এত দেরি হলো যে? বেতন দিছে না? মা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। মামার একটা বদ অভ্যাস, মামা জুয়ায় আসক্ত। তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। আরে আব্বাস মিয়া, তুমি আর খেলো না। এমনি তোমার মেলা টাকা বাকি পড়ে আছে। এমনি খেললে তো বাড়ি ঘর বন্ধ রাখতে হবে। তুমি যদি রাজি থাকো তাহলে খেলো আর। আচ্ছা ঠিক আছে, দেহ নে, দে টাকা দে। মামা, এই জিনিসটা আপনার জন্য। এইটাও আনছো নাকি? নপুরে যখন কিছু গঞ্জা থেকে কেনাকাটা করছিলাম, আমার একটা করে দিতে পারবো না? তাই নাকি? রেখা, রেখা, এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো। আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিব। মাইয়াডার তো কিছুই কর নাই। কেন? অনেক কল লাগবো কেন? যাও, ওরে রেডি করে নিয়ে আসো, যাও। সেদিন বুঝতে পারছিলাম আমার মামার কাছে আমার দামটা জুয়ার আসরের থেকে খুব বেশি কিছু না। এই
কান্তাছস কেন? তোরে না একটা পুলায় ভালোবাসে, এই নে কল দে, ওই পুলাটারে কল দে, কল দিয়া পুলাটার সাথে পালায় আসা, তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি, শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? সেটা আমিও জানি না, চলেন খুঁজে দেখি। নুপুর, নুপুর, চলো, সকাল হয়ে গেছে। কোথায় যাব? ও ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই। কিরে, তেল নিয়ে আসছোস? কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। নুপুর, আমি তোমারে বারবার বললাম যে আমি শেরওয়ানিটা পরে আছি। তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে বলো না? তোমার লেগে শেরওয়ানি আমি এখনো করি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর, সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। হাতটা ছাড়। তুমি ওর কথা শুনে না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীর লগে লাগতে ইস্তা। এই জাহাঙ্গীর কেনা তুই এখন চিনোছিস? তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করি। ছুরিটা নামা, ছুরিটা নামা।